বন্ধুরা আজকে নিয়ে এসেছি কুমড়োর ডোগার চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। কুমড়োর ডোগা, আলু, বেগুন আর ঝিঙে সব সেদ্ধ করে নিয়েছি। আর এইটা করতে লাগছে চিংড়ি মাছ, হলুদ গুঁড়ো আর লঙ্কা আর সর্ষে একসাথে মিক্সিতে ঘুরিয়ে রেখেছি, আর তেল আর ফোড়নে পাঁচফোড়ন। এই রান্নাটায় এইটুকুই লাগবে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এর মধ্যে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা। এবার এর মধ্যেই সেদ্ধ করে রাখা কুমড়োর ডোগা আর ওই সবজি সব ঢেলে দেবো। ভালো করে মশলার সাথে কুমড়োর ডোগা মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো, একদম অল্প জল দিয়ে দেবো, আর দেব অল্প চিনি, একদমই অল্প মিষ্টি। যেহেতু শাক পাতার তরকারি তো একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, তাই দেব অল্প একটু মিষ্টি। এবার একটু মাখো মাখো হয়ে যাক, ঝোলটা শুকিয়ে যাক, তারপরে নামিয়ে নেব। ফিরে আসছি বন্ধুরা, ঝোলটা শুকাক, তারপরে আবার ফিরে আসছি। হয়ে গেছে বন্ধুরা আমার কুমড়োর ডোগার চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও বাদবাকি যেরমভাবে রান্না করলাম সেরমভাবেই রান্না করতে পারেন, শুধু চিংড়ি মাছটা বাদ দিয়ে দেবেন যারা চিংড়ি মাছ খান না। আর যারা চিংড়ি মাছ খান তারা চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার পাশে থাকবেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এইটুকুই, আবার আসবো অন্যদিন।